যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বার্ডওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপার আছে, সেই পেপারের আমি লাস্ট মিনিট এই সাজেশনগুলো দিচ্ছি, তোমরা ভালো করে করবে। এখান থেকে দেখবে তোমাদের সব প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে। আর আরেকটা বিষয় তোমাদের সামনে আমি বলি, যে তোমরা এই প্রশ্নগুলো, টাইম যেহেতু অনেক আছে, যেহেতু তোমাদের ডিএসসি পেপার পরীক্ষার পর এসএসসি পেপার পরীক্ষার মাঝে অনেকটা গ্যাপ আছে, তোমরা ভালো করে করো। আশা করি এগুলোর মধ্যে থেকে তোমরা 90% কমন পেয়ে যাবে, 99% তোমরা কমন পেয়ে যাবে। তার বেশি কথা না বাড়িয়ে আসা যাক তোমাদের যে পেপারটা আমি সাজেশন দিচ্ছি। কি আছে? ডেমোক্রেটিক অভেনাস থ্রু লিগাল লিটারেসি, এই পেপারে আমি তোমাদের সাজেশন দিচ্ছি। তাহলে প্রথম যে 10 নম্বর প্রশ্নগুলো কি রেখেছি দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ বিরোধী আইন কিভাবে মানবাধিকার উপর প্রভাব ফেলে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতে মহিলা কোর্টের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের শাসনতান্ত্রিক যে প্রতিবিধানগুলি আলোচনা করো। শাসনতান্ত্রিক প্রতিবিধান কোনগুলো? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ। আমি আগের প্রশ্ন তোমরা আশা করি অ্যান্সারগুলো সব জানো, যে কোন, সেই জন্য বললাম না। এই বিষয়গুলো শুধুমাত্র যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো শুধু আমি বলে দিচ্ছি। আর এর সাথে একটা প্রশ্ন আছে, যে ভারতের সংবিধানে কোন ধারাগুলিকে এই অধিকার সুরক্ষিত করা হয়েছে। এই অধিকার বলতে এই যে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, এগুলো কি প্রতিষেধ, এগুলো কি, এগুলো সংবিধান কর্তৃক যে বলা আছে, সেগুলো কি হাইকোর্টও কিছু ধারাতে বলা আছে এবং সুপ্রিম কোর্টও কিছু ধারাতে বলা আছে। ওকে। তার নেক্সট প্রশ্ন একটা এক্সট্রা করে করবে, ভারতে জুভেনাইল আদালত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তাহলে কি, যেটা তোমাদের এক্সট্রা করে যে প্রশ্নটা রেখেছি, যে ভারতে জুভেনাইল আদালত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবারে আছে তোমাদের 5 নম্বর প্রশ্নগুলো লক্ষ্য করো, যে যে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই জানো বা বিভিন্ন বইয়েতেও দেখেছো, যে বিভিন্ন মৌলিক কর্তব্য দেওয়া থাকে। বিভিন্ন বই যখন কিনো দেখবে বিভিন্ন মৌলিক কর্তব্য দেওয়া থাকে, স্বাধীনতা অধিকার দেওয়া থাকে, সেই বিষয়গুলো এখানে আছে দেখবে। ওগুলো ওই ওই ওগুলো হচ্ছে এই প্রশ্নের মধ্যে আছে, যে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে। ভারতীয় নাগরিকদের যে কোনো 5টি মৌলিক কর্তব্য লেখো। নেক্সট প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা বলতে কি বোঝো? উপভোক্তা সুরক্ষা আইন 1986 উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, কিশোর আদালত উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, 1961 সালের পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। একটা এক্সট্রা করে তোমাদের প্রশ্ন রেখেছি, যে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রোধক আইন সম্পর্কে আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা কিন্তু এবারে কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? যেহেতু আরজি করে কাণ্ডটা একটা খুব বড় ইস্যু হয়েছিল, সেহেতু যে মহিলাদের কোনো নিরাপত্তা, যে মহিলা যে বিভিন্ন সংস্থায় কাজ করে তাদের যে কি নিরাপত্তা আছে, ঠিক আছে, সেই বিষয় থেকে এই একটা প্রশ্ন থাকতেই পারে। কি, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রোধক আইন সম্পর্কে আলোচনা করো। এই আরজি কর যে একটা ঘটনা ঘটে গেল, একটা খুব মর্মান্তিক, যে একটা খুব আমাদের যে ইন্ডিয়ার মধ্যে খুব একটা খারাপ ইস্যু, সেই বিষয় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। আর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের যদি কোনো প্রশ্ন সংক্রান্ত প্রবলেম হয়। ঠিক আছে। আর নেক্সট তোমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো আমি দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, যে এই 2 নম্বর প্রশ্নগুলো করে গেলেই তোমরা এখান থেকে আশা করি তোমরা সব পেয়ে যাবে। যে কি, ভারতের সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতা নিষিদ্ধ হয়েছে। তা কি, ভারতের সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতা নিষিদ্ধ করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কর্তৃক গৃহীত 2টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। অধিকার পিচ্ছা কাকে বলে? সাইবার অপরাধ কাকে বলে? কোন বছর ক্রেতা সুরক্ষা আইন গৃহীত হয়? কোন বছর টিএডিএ টাডা টিএডিএ টাডা আইন গৃহীত হয়? জুয়েল আইন কোর্টের যে কোনো 2টি কার্য উল্লেখ করো, মানে কাজ উল্লেখ করো। অধিকারের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের সংবিধানের কতগুলি মৌলিক অধিকার স্বীকার করা হয়েছে?
ভারতের পণ প্রথা নিষিদ্ধ করার জন্য যে কোনো দুটি আইনের উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ইউএপিএ এর পুরো কথাটি কি? ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? আশা করি তোমরা সবাই জানো আমাদের সর্বোচ্চ আদালত কোনটা। ঠিক আছে, লোক আদালত বলতে কি বোঝো? ভারতের সংবিধানে কয়টি লেখ উল্লেখ আছে, লেখ জারি করা হয়? শিশুদের অপরাধের বিচারের ক্ষমতা ভারতের কোন আদালতগুলিতে দেওয়া হয়েছে? নেক্সট প্রশ্ন, আইনি সাক্ষরতা বলতে তুমি কি বোঝো? মৌলিক অধিকার বলতে কি বোঝো? ভারতের পণপ্রথা নিবারণ আইন কোন বছর প্রণীত হয়? সাইবার অপরাধ কাকে বলে? বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? কিশোর আদালত বলতে কি বোঝায়? ভারতের প্রথম মহিলা আদালত কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নগুলো ছিল তোমাদের 2 নম্বরের সাজেশন। এখান থেকে আশা করি তোমরা 5টা প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো হেল্পফুল হয়ে থাকে বা পরের সেমিস্টারে যদি 6th সেমিস্টারে তোমরা সাজেশন পেতে চাও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে গো যে আমার প্রচুর টাকা ইনকাম হয় সেটা নয়, তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা আগে যাতে বিভিন্ন বিষয়ে আপডেট পাও, সেই জন্য আজকে তো দিয়া আমি তোমাদের লাস্ট মিনিট এই সাজেশনগুলো দিলাম। তোমরা খুব ভালো করে করে যেও। ওকে।